নমস্কার আমার প্রিয়জনেরা, শুভ সকাল। আজকে সকালবেলা মাকে ঘুম থেকে উঠে খেতে দিয়েছি চানাচুর আর মুড়ি। বৌমা নাই বাড়িতে, কেমন লাগছে মা? এখন ফাঁকা ফাঁকা না, বাড়িটা ফাঁকা ফাঁকা। এখন ভাত রান্না করব আমি গ্যাসের মধ্যে, সমস্যা নেই। আজকে আলু সেদ্ধ ভাত করব, সেদ্ধ ভাত, আলু সেদ্ধ ভাত। আর তরকারি টরকারি করবো না আজকে, অনেক ঝামেলা, দৌড়াদৌড়ি করতে হবে। ভাত বসিয়ে দিয়েছি, চালও ধুয়ে নিয়ে আসলাম। এই আলুগুলো আজকে ভাতে দেব, আর বেশি কিছু করব না, শুধু আলু সেদ্ধ ভাত। মায়ের খাওয়া দাওয়া এখনও হয়নি, মা খাচ্ছে। মা খাওয়ার পর আবার একটু পর ভাত খাবো দুজন মিলে। মিষ্টুকে এখন খুব মিস করছি, প্রচণ্ডভাবে মিস করছি। মায়ের মুড়ি খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, আমার ভাতও অনেকক্ষণ কমপ্লিট। মায়ের জন্যই আসি যে মায়ের আবার কখন খেদা লাগবে। আর মায়ের থালাটা এখন মেজে নেব, মেজে নেওয়ার পর দুজন মিলে, মা আর আমি দুজন মিলে ভাত খেতে বসবো। ভাত খাওয়া হয়ে গেলে আমার অনেক কাজ পড়ে আছে, যেতে হবে সবার কাছে, এখন দৌড়াদৌড়ি করতে হবে। বিয়ের সময় তো বুঝতে পারছো, সেদ্ধ করব তাই ঝাল পুড়ে নিচ্ছি। ঝাল সিদ্ধ খেতে আমার খুব ভালো লাগে। আর রসুন বা পেঁয়াজ দিলে আরও একটু ভালো লাগে, কিন্তু রসুন পেঁয়াজ দেবো না, এমনি নর্মালি সেদ্ধ করব। যে ঝালগুলো পোড়ানো হচ্ছে, 4টে ঝাল পুড়িয়েছি, 4টে হয়ে যাবে আমাদের 3 বেলার খাবারের সেদ্ধ। এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, মায়ের খাওয়া দাওয়া তো শেষ পর্যায়ে, আমিও নিয়ে নিয়েছি সেদ্ধ ভাত। দারুণ লাগছে এখন খেতে। খাওয়া দাওয়া করে কাজে আমি বেরিয়ে পড়বো। এখন পাড়ার মধ্যে চিঠি দিয়ে বেড়াচ্ছি। কিছুটা হলো, আর কয়েকটা বাকি আছে, আর কয়েকটা দিলেই আমার আজকে চিঠি দেওয়া কমপ্লিট, মানে পুরোটা কমপ্লিট হয়ে যাবে চিঠি দেওয়া। তাহলে এদিক থেকে এই কাজটা মানে একদম হয়ে যাবে, তারপর অন্য কাজে আবার লাগতে পারবো। আর এখন আমি একটু রান্না করব। সকালবেলা ভাত করেছিলাম আর কালকে তরকারি ছিল, আর আজকে এখন মা গেছে মাসির বাড়িতে, ওখানে খাচ্ছে, তাই একটু দেরি করে রান্না করব। এখন বাজে 1টা। আমি আলু কাটছি, আলুর এইগুলো তরকারিতে দেবো। আর সোয়াবিনও ওখানে দেখো ভিজিয়েছি সোয়াবিন, আর এগুলো কাটে করব তরকারি। আমার মোটামুটি সবই কমপ্লিট, তাই গ্যাস অন করে দিয়েছি এবং তেল দিয়েছি। জানি না কেমন হবে, ভালো করার চেষ্টা করব। ভালো করা মানে কি, ছেলেদের আবার কেমন রান্না হয়, খাওয়ার মতো হলেই হলো, কিন্তু মা যেন খেতে পারে, তাই একটু ভালো করে করার চেষ্টা করব। শুরু করে দিলাম আমার তরকারি রান্না। জানি না কেমন হবে, এখন তো একটু ভালো লাগছে দেখতে, কিন্তু শেষের দিকে গিয়ে আমার হয় না। আমি তো আগে রান্না পারতামই না, মিষ্টুর দেখে 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 ও আমাকে শিখিয়েছে, ওর কথা মতো রান্না করছি। আজকে অবশ্য বলেনি, ওর আগে যখন রান্না করতো তখন দেখতাম, ভালো করে লক্ষ্য করতাম যে একা হলে কীভাবে রান্না করতে হয়, কীভাবে রান্না করব, কীভাবে খাবো, তাই একটু শিখে রাখছি। তো মোটামুটি করার চেষ্টা করছি, আমার যেমন তেমন হলেই হবে। আমি তো গরু, আমার লবণও বেশি হলো কোনো ব্যাপার না, কম হলো কোনো ব্যাপার না, কিন্তু মা যেন খেতে পারে। আর লঙ্কা খুব একটা বেশি দিইনি, আমি লঙ্কা একটু মায়ের জন্য কমই দিই, কারণ এমনি আমি আবার লঙ্কা খুব খাই। মায়েরও ফাফড় ধরে গেছে। মা, আর বৌমা কই? বৌমা কোন জায়গাত গেছে? বৌমা, মিষ্টু মিষ্টু, মা মিষ্টু কোথায় গেছে শুনতেছি? মা মিষ্টু কোথায় গেছে? মিষ্টু মিষ্টু কোথায় গেছে? মিষ্টু 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 মনে নাই? বাবার বাড়ি গেছে, বাপের বাড়ি গেছে, আসবে না। হাতালে কী পড়ছে? নীল পড়ছে, নীল, নীল পড়ছে, এই এই দরজার ইয়েগুলো পড়ছে, নীল দিয়ে মশা হয়েছে, ওগুলো পড়ছে। মায়ের এটা একটু একটু কমছে না মা? ব্যথা হয় না? ব্যথা ব্যথা হয় না? কমে যাচ্ছে তো, ব্যথা এখন একটু কম হয় বোধ হয়, না? ব্যথা এখন একটু মায়ের একটু কম হয়, একটু ভালো আছে এখন। মায়ের চুলগুলো একটু কলপ করে দিতে হবে, সাদা সাদা হয়েছে অনেকগুলো, আর চুলগুলো একটু কাটিয়ে দিলে কেমন পাগলির মতন হয়ে আছে, চুলগুলো বসেও না, ওঠেও না। এই কষানি প্রায় হয়ে যাচ্ছে, মানে এখন এমন হয়েছে যে মিষ্টুকে ছাড়া সত্যি অচল অচল লাগছে, মানে কোনো কিছু ভালো লাগতেছে না, বা আলসামো লাগছে। মিষ্টু থাকলে কতটা ভালো লাগতো, বাড়িটাও কোনো চিৎকার চেঁচামেচি কিচ্ছু নাই। এমনিতে তো বাড়িতে দুটো মানুষ, আমি আর মা, এমনিতে খুব মায়ের সঙ্গে তো কথা কমই হয়, তবু ও থাকলে একটু রাগারাগি হতো, ঝগড়া হতো,
চিৎকার চেঁচামেচি হতো, ভালো লাগতো মনটা। ও বাড়িতে নেই, মানে কঠিন, একদম খারাপ লাগছে। মনে হচ্ছে যে তাড়াতাড়ি বিয়ে দিনটা আসুক, তাড়াতাড়ি আবার একসঙ্গে থাকি। ফাপড় ধরে যাচ্ছে এখন, আর কষানি হয়ে গেছে প্রায়। আবার জল ঢেলে দেবো, জল ঢেলে দিলাম। অনেকখানি জল করেছি, কারণ খেতে হবে। আর কালকে যদি সকালবেলা নাও রান্না করতে পারি, এই তরকারিটা যেন থাকে মার, আমার জন্য না হলে হবে মায়ের জন্য। কারণ মায়ের এখন কঠিন খিদে পাচ্ছে। সকালবেলা ভাত রান্না করেছিলাম, কালকে তরকারি ছিল বললাম। খাওয়া দাওয়া করে আমি বেরিয়েছি নিমন্ত্রণ দিতে, আর এসে দেখি মা মাসি ওদের বাড়ি, পাশের বাড়ি মাসি ওদের বাড়ি গিয়ে আবার খাওয়া দাওয়া করছেন। কারণ মায়ের একটু অসুখ, তো কেউ যদি খাওয়ার কথা বলে বুঝতে পারে না, আবার খেয়ে নেয়। আর খিদেও হয়তো পায় বলেই খায়, তাই মায়ের জন্য একটু চিন্তা হয় বেশি। আমার রান্না হয়ে গেছে কমপ্লিট, রান্না করে নিলাম। এবার মাকে খেতে ডাকবো, যদি খায়, যদি না খায় তাহলে আমার খিদে বেশি, একটু খেতে হবে। কারণ মা বেশিক্ষণ খাওয়া হয়নি মায়ের। যাই হোক, আমি একটু খেয়ে নিই, তারপর কথা হবে আবার আপনাদের সঙ্গে। মিষ্টুকে কল করেছিলাম কিছুক্ষণ আগেই, ওর সঙ্গে কথা হলো। ও এসেছে এখন ওর মামা বাড়িতে, আর পিসির বাড়িতে এখন আছে, তারপর যাবে মামা বাড়িতে। ওখানে থুপুর খাওয়ানো হচ্ছে ওকে, ওখান থেকে খেয়ে আবার যাবে মামা বাড়ি থুপুর খেয়ে তারপর যাবে পরশুদিন ও বাড়িতে, ওর বাবার বাড়িতে। ওখানে গিয়ে আর হয়তো যে কজন খাওয়াবে থুপুর ওকে ওর বাড়িতেই খাওয়াবে, কারণ ওদের বাড়ি আর পিসি আছে, ওদের বাড়ি একটু দূরে, তাই ওখানে যেতে মানে মিষ্টুর একটু অসুবিধা হবে, তাই ওর মিষ্টুর বাড়িতে এসেই খাওয়াবে। আর খাওয়ানোর পর মিষ্টু যেটা শুনলাম এখনও ভালো আছে, একটু আনন্দের মধ্যেই আছে, রান্না করতে হচ্ছে না। তাই বলছে কিছুদিন রান্না থেকে স্থগিত নিয়েছে, তারপর তো আবার সারা জীবন রান্না করতেই হবে। অনেক কিছু কথা হলো ওর সঙ্গে, মনটা ভালো লাগছে না, তাই মাঝে মধ্যে একটু ফোন করছি, ও ফোন করছে। ওই বেশিরভাগ ফোন করছে কালকে, আর কালকে আমি একটু ব্যস্ত ছিলাম, আজকে একটু ফাঁকা আছি। আমি কল করছি, ও কল করছে, দুজনে কথা হচ্ছে। মানে ওরও ভালো লাগতেছে না, আমারও ভালো লাগতেছে না। যাই হোক, দিনগুলো যেন তাড়াতাড়ি কেটে যায়, তাড়াতাড়ি আমাদের বিয়েটা আসুক, তাড়াতাড়ি বিয়েটা ভালোই পার হোক, এটাই চাই, আর কি চাইবো। সন্ধ্যা হয়ে গেছে, মায়ের এখন ঘরে ঢোকার পালা। এখানে ছিল সন্ধ্যাবেলা করে ঘরে ঢোকে, তাছাড়া ঘরে ঢোকে না, কারণ ফাফল লাগে সারাদিন বাইরে মানে ভিতরে থাকতে থাকতে ফাফল লেগে যায়, তাই বাইরে একটু ঘুরে বেড়ায়। যাও ঘরে যাও, দাঁড়িয়ে আসুন কেন? সন্ধ্যাবেলা চা খাতে হবে না? কি এই কম আছে, সন্ধ্যাবেলা কি কেউ যদি আসে? কে আসবে? তাই কেউ আসবে না। যদি আসে আসে আসে, আমি আছি বাইরে, ঘরে ঢোকো, সন্ধ্যা হয়ে গেছে। ভাত খাবেন না মা রাতের বেলা? খাবে খিদে দিতে বা রাতের বেলা ভাত নাই তো, মুড়ি খাওয়া হবে তাহলে। মুড়ি খেলে হবে না? মুড়ি খেলেও তো হবে। মিষ্টুর কথা মনে পড়ে না মা? বৌমা মিষ্টুর কথা মনে পড়ে না? আসি তো। মিষ্টু কই? মিষ্টু ওই বউ আসিছে, কতদিন গেছে? কতদিন? বই কথা আমাকে কবে কত মা বলতিছে কতদিন গেছে, এখনো আমার কথা কবে? আমার কথা আর বলবে? ভুলে গেছে তোমাক, কতে কয়ে পয়া ভুলে গেছে যাই, মায়ের কথা ভুলে গেছে বৌমা যাই। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আবার পরের ব্লগে, কালকের ব্লগে। এখনকার জন্য টাটা।